প্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র আগামীকালকে 3ই নভেম্বর 2025 সোমবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি নিম্নচাপ এবং তাপপ্রবাহের আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, আজকে ভিডিওতে জানিয়ে দেবো আগামীকাল 3ই নভেম্বর 2025 সোমবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানিয়ে দেবো মেঘ বৃষ্টির স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার অনুযায়ী কেমন থাকতে পারে আগামীকাল 24 ঘন্টা দেশের 8টি বিভাগের 64 জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, আপনাদের জেলার আগামীকালকে 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং পরবর্তী দিনে আবহাওয়ার ভিডিও সবার আগে পেতে এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরেই। দর্শক, আগামীকাল 3ই নভেম্বর 2025 সোমবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল সোমবার সকাল 9টা থেকে 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে আগামীকাল সোমবার দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং আগামীকাল সোমবার 24 ঘন্টার তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশের দিনের তাপমাত্রা প্রায় উপহিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টির স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার এবং রাডার অনুযায়ী আগামীকাল 3ই নভেম্বর 2025 সোমবার সকালের দিকে ঢাকা, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, মতিরহাট, ফরিদগঞ্জ, এদিকে রয়েছে সেনবাগ, ফটিকছড়ি, খাগড়াছড়ি, কুমিল্লা, সেই সাথে সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বালাগঞ্জ, চারকাশি এইসব অঞ্চলে এবং প্রিয় দর্শক, আগামীকাল সোমবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং রাজশাহী বিভাগে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সোমবার দুপুরের দিকে কলাপাড়া, লালমোহন, এদিকে রয়েছে সেনবাগ, দিঘানালী, খাগড়াছড়ি, এইদিকে রয়েছে মানিকছড়ি, রাঙামাটি, রাজস্বল, বিলাইছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, এইসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, সোমবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা সামান্য কমতে পারে 30 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস এবং রাজশাহী, খুলনা ও বরিশাল ও সিলেট বিভাগের 29 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক, আগামীকাল সোমবার সন্ধ্যার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার অনেকটা পরিবর্তন এবং ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের আকাশ সোমবার সন্ধ্যার দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার দিকে সিলেট বিভাগে অধিকাংশ অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং প্রিয় দর্শক, আগামীকাল সোমবার সন্ধ্যার থেকে মধ্যরাত পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই কম। তবে প্রিয় দর্শক, সোমবার শেষ রাতের দিকে শুধু চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সে সাথে চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় সোমবার শেষ রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 3ই নভেম্বর 2025 সোমবার 24 ঘন্টা আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।